কেন হাত তুললো? আমরা খুনিদের কিভাবে গ্রেফতার আদায় করতে হয় সেটা আমরা দেখিয়ে দেব। আমরা গত 28 তারিখে আমাদের নেতা কর্মীদেরকে বলেছিলাম আমাদের ভাইদেরকে কেন মারা হলো তার বিচার হবে, সমঝোতা হবে, বসাবসি হবে, আপনারা হাসাদায় আসেন। সেই দিন আমাদের এই ডাকে এই স্বেচ্ছাসেবক দল মেহেদীর বাপকে আমরা ফোন করে বলেছিলাম আপনার সন্তান আমার নিরপরাধ খায়রুলের গায়ে কেন হাত তুললো, কেন আজকে সে হাসপাতালে? সেই দিন এই সমঝোতার আগেই, এই বসাবসির আগেই বিএনপির মদতপুষ্ট সন্ত্রাসী মেহেদী আমাদের প্রিয় ভাই মাওলানা মফিজুর রহমান এবং তার আপন সহোদর জনাব হাফিজুর রহমানকে নিকৃষ্ট ভাবে একেবারে জঙ্গলি কায়দায় তাদেরকে শহীদ করেছে। আমরা বলতে চাই বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দের নির্দেশে সেদিন আমাদের কর্মীরা শান্ত থেকেছে। যদি সেদিন আমরা নির্দেশনা দিতাম, যদি আমরা এই জঙ্গলি পাড়ার বিপক্ষে অবস্থান নিতাম, তাহলে এই স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদীর ঘরের প্রতিটা ইট আমার কর্মী খুলে দিয়ে আসতো। আমরা আজকে প্রশাসনের ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আমার ভাইয়েরা একের পর এক কবরে যাচ্ছে, হাসপাতালে বেড়ে কাতরাচ্ছে, আর আপনারা ললিপপ খাচ্ছেন। এই দৃশ্য জামাত বেশি দিন দেখতে চায় না। বিএনপির সভাপতি খোকন খানের নেতৃত্বে তারা তাদের বাড়িতে গিয়েছিল। কেন গিয়েছিল এটা আমাদের বুঝতে বাকি নেই। তারা এই খুনিদের আশ্রয় প্রশ্রয় দিতে চাচ্ছে। আমাদের রোগী যখন হাসপাতালে, আমরা দেখেছি বিএনপি নেতা মঈনের নেতৃত্বে সেখানে মহড়া দিয়ে দেওয়া হয়েছে। ওই হাসাদায় যে মঈনের লালিত সন্ত্রাসী বাহিনী নিয়ে সেখানে মহড়া দেওয়া হয়েছে, আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়েছে। এজন্য আমি আজকের এই প্রতিবাদ সমাবেশ থেকে বলতে চাই এই আশ্রয় প্রশ্রয়কারী এবং খুনিদের অবিলম্বে যদি গ্রেফতার না করা হয়, এই তৌহিদি জনতাকে নিয়ে, এই সাধারণ জনগণকে নিয়ে আমরা এই ইউনো অফিস এবং থানা ঘেরাও করব। এই ঘেরাওয়ের মাধ্যমে আমরা খুনিদের কিভাবে গ্রেফতার আদায় করতে হয় সেটা আমরা দেখিয়ে দেব। জন্য আমরা আগামীকাল আমাদের মফিজের জানাজায় অংশ নেব। এই জানাজায় অংশ নেওয়ার পরে সংগঠন যে আন্দোলনের ঘোষণা দেবে, সেই আন্দোলনে আপনারা সবাই সম্মিলিতভাবে অংশগ্রহণ করবেন।